করছেন, কিন্তু এখানে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা ছাড়া আর কোনো কিছু করার সুবিধা নেই। একের পর এক ডিপার্টমেন্ট দিতে যাচ্ছে। আপনারা দেখবেন ওখানে আমরা লিখে রেখেছি সমস্ত বিভাগের ডাক্তার বা এক্সপার্টরা তারা নেই এখানে। এটার পেছনে অন্য রকমের চক্রান্ত আছে। প্রতিবার ইলেকশনের সময় আমরা এটা জানতে পারি আধুনিকীকরণ হবে হবে হবে, ওই ইলেকশন টু ইলেকশন মাঝখানে কোনো কাজ হয় না। তার ফলে যে অবস্থা তার থেকে কিন্তু খারাপ হচ্ছে। একজন মাত্র ছিলেন সরেজন নীলমণি রেডিওলজিস্ট, সেই রেডিওলজিস্টের বিদায় নিয়েছেন, স্বাভাবিকভাবে নিয়েছেন। ওনার বয়স যথেষ্ট বয়স, অনেক সার্ভিস দিয়েছেন তিনি, কিন্তু সরকারের জানা সত্ত্বেও এই কাজগুলো করা হচ্ছে না। গতকালকেই আমরা দেখলাম যে 70,000 শিক্ষক আগামীতে যেদিন বিদায় নেবেন তার পরের দিনই শিক্ষককে নিযুক্ত করা হবে। নিশ্চয়ই এটাই তো হওয়া উচিত, কিন্তু সিভিল হসপিটালের মতো এত গুরুত্বপূর্ণ এত সেন্সিটিভ একটা জায়গাকে এভাবে নেগলেক্ট করার মানেটা কি? এটা সেই জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। তবে আজকের আন্দোলন শুধু এখানেই শেষ হবে না, আমরা পরবর্তীতে আন্দোলন আরও জোরদার করবো। যতক্ষণ না পর্যন্ত এখানে রেডিওলজিস্ট তৈরি হয়, যতক্ষণ না পর্যন্ত রেডিওলজিস্ট এখানে আসবে, ততক্ষণ পর্যন্ত পড়ে যাবে। আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে গত ভোটের 2 মাস আগে আপনার সিভিল হাসপাতালের ভেতরে 50 বেডের একটা ক্রিটিক্যাল এয়ার ইউনিট আইসিইউ তৈরি হওয়ার কথা। তখনই তাদের সবাইকে কোয়ার্টার ছেড়ে দিতে বলা হয়েছে, কোয়ার্টার ছেড়েও দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই ব্যাপারটা কী পর্যায়ে আছে আমরা কেউ জানি না। এখানকার যে আপনার পিডব্লিউডিবিটির বিল্ডিং ডিভিশনের ইঞ্জিনিয়ার উনি বলছেন যে আমি কিছু করি না। এখন মুশকিলটা হচ্ছে যদি এগুলো যে না করা হয় তাহলে ধীরে ধীরে এই সিভিল হাসপাতাল কিন্তু আরও মানুষের রোগী আসা বন্ধ হলে এখন আমাদের আশঙ্কা পরবর্তীতে এই সিভিল হাসপাতাল পুরোপুরি বন্ধ হয়ে। কাজে আপনাদের কাছে আপনারা এই বার্তাটাই মানুষের কাছে দেবেন, যাতে সিভিল হাসপাতাল নিয়ে শিলচরবাসী সবাই যেন এগিয়ে এসে সরব হসপিটাল যাতে আমরা খবরে হয় সিভিল হসপিটালে, এর জন্য আমরা দাবি করে আসছি এবং তার সরকারের তরফ থেকে অনুমোদনও দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো কাজ শুরু হয়নি। এবং এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে সিভিল হসপিটালটি, তাতে সত্যি আমরা খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। রেডিওলজিস্ট বিভাগে এখানে যে সোনোগ্রাফি আছে, কিন্তু সোনোগ্রাফি করার মতো ডাক্তার নেই। তাই আমরা চাইছি যে অতি সত্ত্বর যাতে এখানে সম্পূর্ণভাবে প্রতিটি বিভাগে ডাক্তার যাতে রিক্রুটমেন্ট করা হয় এবং রুগীরা যাতে দুঃস্থ রুগীরা যাতে এখানে সেবা পায়। এসে আমরা দেখেছি অনেক রুগী আসেন এখানে, কিন্তু ওরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সেটাকে প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হয়, তারপরে ওরা চলে যায় বাড়িতে। এখন দরকার এক্স রে পর্যন্ত এখানে করা হচ্ছে না, এখনও সোনোগ্রাফি করা হচ্ছে না। তাই এইসব যাতে অতি সত্ত্বর সরকার এই ব্যাপারে নজর দেন, এই জন্য আমরা সরকারের কাছে আবেদন